হাত করে বিনীত নিবেদন, আপনারা যে যেটুকু পারবেন আমাদেরকে সাহায্য করুন, যাতে আমার মেয়ে আর 5টা বাচ্চার মতো নর্মাল জীবনযাপন করতে পারে। আমরা যাব না মামা, যাব না। ও বাবা, আমরা যাব না। ঠিক আছে ঠিক আছে, যাই যাই আমরা যাই। আমাদের রশ্মিকা একটা বিরল রোগে আক্রান্ত, কিন্তু অনেকেই জানে না আসলে রোগটা কি। অনেকেই ভাবছে 16 কোটি টাকা, এটা কি আবার কি এমন রোগ হলো যে 16 কোটি টাকা লাগবে। তো আমরা আজকে সেটাই জানবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো আজকের এই ভিডিওটা আমার লাইফস্টাইল কোনো ব্লগ নয়। আজকের ভিডিওটা শুধুমাত্র আমাদের আস্মিকার জন্য। আশা করি এই মুহূর্তে তোমরা আস্মিকার ঘটনা অনেকেই জেনে থাকবে, তবুও আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখার জন্য। আজ আমি নিজে যাব আস্মিকার বাড়িতে আর জানাবো আসল ঘটনা কি। আমি যতটা জানি আমাদের আস্মিকা একটি কঠিন রোগে আক্রান্ত। রোগটির নাম হলো SMA টাইপ 1। এই রোগটি SMA নামক জিনের ঘাটতির জন্যই হয়ে থাকে। তাই আস্মিকার এখন একটা ইনজেকশনের প্রয়োজন, যার দাম 16 কোটি টাকা। একটা সাধারণ ফ্যামিলির কাছে এই টাকার অঙ্কটা অনেকটাই বেশি। তাই আমাদের ছোট্ট আস্মিকার জন্য সকলের সাহায্যের প্রয়োজন, আর আমরাই পারবো আস্মিকাকে নতুন একটা সুস্থ জীবন দিতে। তো আমরা চলে এসেছি আস্মিকাদের বাড়িতে। সেদিন আমি একা নই, আমার সাথে আমার ফ্যামিলিও ছিল। তো দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করো না, অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য। যাও বুনুর সাথে খেলো। চল চল। আচ্ছা মা, একটু কোলে নি। বাবা, এই হাসে আমাকে দেখে। হ্যাঁ হ্যাঁ, বুনু হাসছে। হ্যাঁ বল। বুনু পায়ে চাপ দেয় না। পায়ে চাপ দে না বাবা, বুনু পায়ে চাপ দেয় না। বুনু দেখি ব্যথা লাগবে। ব্যথা লাগবে। এটা ছাড়ো, এটা ছাড়ো। হ্যাঁ বসো। এই ওকে সরা, আমার ভয় লাগে। তুমি এখানে বসো বাবা, এখানে বসো। মিমি একটা, এটা বুনুর মা। নমস্কার, আমি প্রীতি। আজ আমি এসেছি অস্মিকার বাড়িতে। তোমরা হয়তো অনেকেই চিনবে অস্মিকাকে, কারণ এখন এই মুহূর্তে অস্মিকার খবর তোমরা সকলেই জানো। তো আমার বাড়ির কাছেই অস্মিকার বাড়ি, এতদিন আমি জানতাম না। তো রিসেন্টলি খবর পাওয়ার পরে আমি আজ ওর কাছে এসেছি। তো এই যে আমাদের মিষ্টি অস্মিকা, মায়ের সঙ্গে আমার কোলে এসো। কি খুশি। তোমরা অনেকেই জেনে থাকবে আমাদের অস্মিকা একটা বিরল রোগে আক্রান্ত। তো তার জন্য 16 কোটি টাকা প্রয়োজন। তো এই মুহূর্তে আমাদের সবার সাহায্যের প্রয়োজন। এই যে দিদি ভাই রয়েছে অস্মিকার মা, আর এদিকে দাদা ভাই রয়েছে অস্মিকার বাবা। আমি অনেকটাই জানি অস্মিকার সম্পর্কে, তবুও তোমাদের সামনে এখন সবটা জানানো উচিত, কারণ আজকে সাহায্যের প্রয়োজন তোমাদের থেকে। তো তোমাদেরও সবটা জানা দরকার। তো আমি দিদির থেকে জিজ্ঞাসা করে নেব যে আসলে অস্মিকার ঘটনাটা কি। এটা কবে জানতে পারলে যে অস্মিকার শরীরে এত? 5 মাস বয়স, তখন ওর আস্তে আস্তে পায়ের মুভমেন্ট, মানে আগে সব নর্মাল বাচ্চারা খেলাধুলা করতো, তারপরে আস্তে আস্তে পায়ের মুভমেন্ট পুরো কমে গেছে। এখন পা আর উঁচু করতে পারছে না। তারপর থেকে আমাদের একটু সন্দেহ হলো যে পা উঁচু করছে না কেন। তারপরে আমরা বাচ্চাদের নিউরো ডাক্তার দেখাই কলকাতাতে। সেখানেই ওর টেস্ট করা হয়। টেস্ট করে 20 দিন বাদে ওর রিপোর্টটা আসে। রিপোর্টটা আসার পরে ওর পজিটিভই এলো 20 দিন বাদে। তারপরে এরকম বললো যে 16 কোটি টাকা দাম। ওর একটাই ইঞ্জেকশন আছে, যেটা দিলে ওর নর্মাল বাচ্চাদের সুস্থ হবে। সেটার নাম হচ্ছে জল চশমা। সেটার দাম 16 কোটি টাকা। সেটা শুনে তো প্রথমে আমাদের তো প্রথমে বিশ্বাসই হয়নি যে এতগুলো টাকার কোনো ওষুধ আদৌ হয় কি না হয়, পাওয়া যায় কি যায় না। আমরা তারপর ওকে নিয়ে ভেলুর যাই, ব্যাঙ্গালোর যাই, সেখান থেকেও এত কথা বলেছে। আমরা এখন ওকে পিয়ারলেসেই দেখাচ্ছি, কলকাতায় দেখাচ্ছি। সংযুক্তা ম্যাম ওকে দেখছে। আবার অনেকে বলছে আস্মিকার ট্রিটমেন্ট হয়ে গেছে, আস্মিকার এখনও কোনো ট্রিটমেন্ট হয়নি। আর অনেকে বলছে, এটাও বলছে যে ফ্রিতে পিয়ারলেসের ট্রিটমেন্ট হচ্ছে,
ফ্রিতেও কোনো ট্রিটমেন্ট এখন আর সব বন্ধ হয়ে গেছে, যেটা লটারি সিস্টেম ছিল। একটা বাচ্চা পেয়েছে, যেটা মুর্শিদাবাদে একটা ছেলে পেয়েছে। আমার মেয়ের আশমিকার এখনও কোনো ট্রিটমেন্ট হয়নি। আপনাদের কাছে হাত জোর করে বিনীত এটাই আবেদন করব যে আপনারা ভুল তথ্য প্লিজ ছড়াবেন না, যাতে আমার মেয়ের ট্রিটমেন্টটা লেট হয়। আর ওর এখন 11 মাস বয়স, আর ওকে 1.5 বছরের মধ্যে ওকে ইনজেকশনটা দিতে হবে, তাহলে আমার মেয়ে আর 5টা বাচ্চার মতন সুস্থ জীবনযাপন করতে পারবে। আপনাদের কাছে হাত জোর করে বিনীত নিবেদন, আপনারা যে যেটুকু পারবেন আমাদের দিয়ে সাহায্য করুন, যাতে আমার মেয়ে আর 5টা বাচ্চার মতন নর্মাল জীবনযাপন করতে পারে। তো এর আগে আমি অনেক ভিডিও দেখেছি, ওর পাশে এখন অনেকেই এসে দাঁড়াচ্ছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সকলের আমার কথা তুলে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সবার উচিত অস্মিকার মা বাবার পাশে এসে দাঁড়ানো, আমাদের অস্মিকার পাশে এসে দাঁড়ানো উচিত। ওর জন্য যে ফান্ডিংটা করছি, এটা কোনো আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট না, একটা সংস্থার সঙ্গে আমরা যুক্ত হয়েছি, সেটার নাম হচ্ছে ইনপ্যাক্ট গুরু। সেখানে একটা লিঙ্ক আছে, আপনারা লিঙ্কে ক্লিক করে দেখতে পারবেন যে কত টাকা উঠেছে, কে কে ডোনেট করেছে, কতজনা করেছে, সবই আপনারা সারাক্ষণই দেখতে পারবেন, যে কেউ দেখতে পারবে। আর ওর মধ্যে ওর সব রিপোর্ট সব কিছু আছে, এই রোগের সম্বন্ধে ইংলিশেও লেখা আছে, বাংলায়ও লেখা আছে, সব কিছু আছে। আর ওর যে স্ক্যানারটা আছে সেটাও ইনপ্যাক্ট গুরু সাপোর্ট আশমিকা এই নামেটাই আসবে। আর আদার্স কোনো নামে আপনারা দেবেন না, কোনো ব্যক্তির নাম শো করলে সেখানে দেবেন না, শুধু একটাই নাম সাপোর্ট আশমিকা। হ্যাঁ, যেটা আমি আমার ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, তোমরা ডেসক্রিপশন কমেন্ট পিন দুটোতেই দিয়ে রাখবো। তো তোমরা যারাই সাহায্য করবে কিনা তারা একটু দয়া করে ভালোভাবে চেক করে তারপরেই তোমরা পেমেন্টটা করো, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি নিজেই দেখেছি সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক ফেক মানুষ, মানে কি বলবো তাদের মানসিকতা কেমন আমি বলতে পারবো না, তারা এই ধরনের কাজ করছে, অস্মিকার নাম করে নিজেদের অ্যাকাউন্টে টাকাগুলো নিচ্ছে, এগুলো খুব বাজে হচ্ছে। এই মুহূর্তে ওর এতগুলো টাকার প্রয়োজন, সেখানে আমি নিজেই দেখলাম কালকে 2 কোটি টাকা বোধহয় হয়েছে, তাই না? ওর 11 মাস অলরেডি হয়ে গেছে, 16 মাসের মধ্যে ওর চিকিৎসাটা দরকার, ইনজেকশন, তো সেটা মাত্র 2 কোটি টাকা হয়েছে, এখনো কতগুলো টাকার প্রয়োজন। আর তারপরে যে একটা পেয়ারলেস হসপিটালে যে চিকিৎসাটা ফ্রিতে হতো সেটাও বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের সবার উচিত অস্মিকার পাশে এসে দাঁড়ানো, আর আমরাই পারবো একমাত্র অস্মিকাকে সুস্থ করে রাখতে। তো আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই, যারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, যাদের একটু চেনা পরিচিতি আছে, সকলে আসো অস্মিকার কাছে, এসে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দাও। এমন নয় যে অস্মিকার মা বাবা ডাকবে তারপরেই তোমরা আসবে, কারণ এই মানুষ দুটো সবাইকে তো মানে সবার সাথে তো অত কন্ট্যাক্ট নেই। যেমন দিদি দাদাভাই যতটা পারছে সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, মেইলের মাধ্যমে কন্ট্যাক্ট নাম্বার সবার কাছ থেকে নিয়ে নিয়ে, কিন্তু সবার সাথে যোগাযোগ করা তো সম্ভব হয় না ওইভাবে। আমি যখন প্রথম শুনেছিলাম অস্মিকার কথা, তখন আমারও কেমন একটু মনে হচ্ছিল যে ফেক, অত পাত্তা দিইনি। হ্যাঁ, মানে এরকম তো অনেকেই আমাদের সাথে যোগাযোগ করে, তাই ভেবেছিলাম হতে পারে ফেক। এর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল, যে কারণে আমার ফেক মনে হয়েছিল। কিন্তু আমি যখন সোশ্যাল মিডিয়াতে এত ভিডিও দেখলাম, তারপরে কোথাও গিয়ে আমারও নিজের একটা খারাপ লাগলো। আর আমি সত্যিকারে জানতাম না যে আমার বাড়ির এত কাছে অস্মিকার বাড়ি। তো পরে আমার সাথে একটা দাদা যোগাযোগ করে, যে দাদা এই মুহূর্তে আমাদের কাছেই আছে। তো তারপরে আমি সবটা জানলাম, জানার পরে আমি আসলাম অস্মিকার কাছে। তো তেমনই আমি তোমাদেরকে বলবো, সবার সাথে তো দিদি দাদা ভাইয়ের যোগাযোগ করা সম্ভব নয়, তোমরা এসো, ঠিকানাটা আমি দিয়ে রাখবো। ঠিকানা দিলে কি অসুবিধা আছে? কিন্তু কেউ দয়া করে ডিস্টার্ব করবে না। এই মুহূর্তে দিদি দাদা ভাইয়ের অবস্থাটা তো বুঝতেই পারছো, আমি ঠিকানাটা দিয়ে দেবো তোমাদেরকে। যত ইউটিউবার আছে, বড় বড় ইনফ্লুয়েন্সার বলো, ছোট ছোট ক্রিয়েটার বলো, সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা এসো। তোমাদের সাথে যোগাযোগ না করলেও আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি, দয়া করে তোমরা এসো। হাতে সময় খুবই কম, 11 মাস বয়স হয়ে গেছে অস্মিকার, আর মাত্র হাতে 5 মাস সময় আছে। তোমরা বুঝতেই পারছো 16 কোটি টাকা, মানে এটা শুনলেই কেমন মাথা ঘুরে যাচ্ছে। 16 কোটি টাকা। দিদি দাদাভাই তো সবার সাথে যোগাযোগ করতে পারছে না, তাই আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা এসো। আর তোমাদের চিনতে খুব একটা অসুবিধাও হবে না। রানাঘাট স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে নামলেই তোমাদের 2 মিনিট হাঁটা পথ, একদমই
কাছে। আমি আজকে এসেছি এইখান থেকে 2 মিনিট মানে স্টেশন। তো রানাঘাট স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেই তোমরা বলবে ইলেকট্রিক সাপ্লাইয়ের ওখানে যাব, তাই না? অস্মিকাদের বাড়ি, যে কেউ অস্মিকার নাম বলে, এই মুহূর্তে অস্মিকাকে অনেকেই চেনে, তো অস্মিকার নাম বললেই তোমাদেরকে অস্মিকাদের বাড়িটা দেখিয়ে দেবে। তো অবশ্যই তোমরা এসো আর দেখো। ওর কষ্ট হচ্ছে, ওর এখন 11 মাস বয়স, ও ঠিকঠাক ভাবে বসতে পারে না। বসতে কি ও কিছুই পারে না, নিজেভাবে সোজাভাবে শুয়ে থাকলে মানে ও এক পাশ হতে পারবে না নিজে থেকে। আচ্ছা, এই যে আমি ওকে দেখো এইভাবে ধরে রেখেছি, না হলে ওর ঘাটটা এরকম ধপ করে পড়ে যাবে না, মানে ঘাটটাও ও সোজা করতে পারে না। আগে যেমন ছোট উল্টো পাটা করতে হাত ধরে করতে পারে, আস্তে আস্তে মুভমেন্ট গুলো যত দিন যাচ্ছে আরো কমে যাচ্ছে। আর এটা রোগটাই মানে যত দিন যাবে তত বাড়বে, যদি ট্রিটমেন্ট না হয় এটা লাইফ রিস্কও রয়েছে। মানে 2 বছরের একটা লাইফ টাইম বলে যদি ট্রিটমেন্ট না হয় 2 বছর বয়স। আচ্ছা, আমার একটা কথা জানার ছিল, এই যে 16 কোটি টাকা, এটা কি তোমাদেরকেই দিতে হবে? মানে কোনো সাহায্যের, মানে এই যে যেটা এখন যেটা যারা সাহায্য করছে ওটা আলাদা, 2 কোটি টাকা হয়েছে, আর যে বাদ বাকি এটা কি তোমাদেরকেই দিতে হবে? মানে তোমাদেরকেই কি জোগাড় করে দিতে হবে? হ্যাঁ, জোগাড় মানে সরকারি কোনো হেল্প করে আমরা সব কিছু করেছি, এখনো তো রেসপন্স পাওনি। সব জমা দেওয়া হয়েছে, নবান্ন সব জমা দেওয়া হয়েছে। ওর মানে কষ্ট হচ্ছে দিবাই। ইমপ্যাক্ট গ্রুপ যে সংস্থা, ওরা কি কোনো ফাউন্ডেশন করবে? ওরা ওখান থেকে 3.5% কাটে, আরো কাটবে। হ্যাঁ, পুরো অ্যাওয়ারনেসটা শুধু আমাদের, ওই প্ল্যাটফর্মটা আমার মানে করার মানে এটাই যে মানুষের ট্রাস্ট, সবাই যাতে দেখতে পারে যে কত টাকা ওখানে রয়েছে। এটা তো আমার নিজস্ব কোনো পার্সোনাল অ্যাকাউন্ট হতে পারে, আমি তো প্রতি মুহূর্তে বা প্রতি সেকেন্ডে আপডেট দিতে পারবো না যে আমার এখানে এত টাকা এখনো অব্দি এসেছে। ওখান থেকে কাটে 3.5%, ওদের একটা মানে প্রসেসিং চার্জ হিসাবে ওরা কাটে। সেটাকে কি রিকোয়েস্ট করা যায় না? 3.5 মানে সেটা এবার যখন মানে মেইনলি খুব একটা মানে তারা কোনো এক্সট্রা ভাবে কিছু দিচ্ছে না, না ওরা নিজেদের থেকে অ্যাওয়ারনেস করে না। তবে 1 কোটি 2 কোটি যখন হয়েছে তখন ওদের নিজের একটা পেজ যেটা আছে ইমপ্যাক্ট গুরু, যে ওদের ফেসবুক পেজ, ওই পেজ থেকে শুধু একবার একটু সোশ্যাল মিডিয়া একটু মানে জাস্ট বুস্ট আপ করার জন্য ওরা একবার পোস্ট করেছে, যেহেতু 2 কোটি আপ হয়ে গেছিল তার জন্য, যাতে আরো মানে মানুষ জিনিসটাকে ইয়ে হবে, এর জন্য একবার ওরকম ওটা একটু করে, কিন্তু ওই চার্জটা ওরা নেবে। আর এই চার্জটা দেওয়ার কারণও মানে আমার ইমপ্যাক্ট গুরুতে ফান্ডটা রেজ করার কারণ এটাই, যদি মানুষ সবাই দেখতে পারে যে এখন অব্দি কত টাকা ডোনেশন উঠেছে, যারা পুরো জিনিসটা ট্রাস্ট থাকে মানুষের কাছে। মানে এটা কোনো পার্সোনাল অ্যাকাউন্ট না, তো আমার পার্সোনাল অ্যাকাউন্ট যেহেতু দেখাতে পারবো না, এটার জন্য আজকের আনন্দবাজার পত্রিকায় অস্মিকার খবর বেরিয়েছে এখানে, আর সাথে একটা ফেক নিউজ বেরিয়েছে, যেটা প্রথমেই দিদিভাই বলে দিল যে অস্মিকার নাকি চিকিৎসা হয়ে গেছে। তো এই খবরটা কিন্তু প্রচুর মানে ছড়িয়ে গেছে, অনেক ভিউজ গেছে। যে ওটা কি একটা খবরের চ্যানেলে করেছিল, 24 ঘন্টা তো খবর দেখি যে পরে, ওটা এখন লিংকটা আসেনি, আসলে পরে ওটা আমি বাংলা আজ থেকে দেখিয়েছি। এটা ফেক বেরিয়েছিল, যেটা আমিও শুনতে পেয়েছি, আমি সেটা দেখিনি। তো আমাদের অস্মিকার এখনো চিকিৎসা হয়নি, টাকাই জোগাড় হয়নি, তো এখন চিকিৎসা হবে কি করে? তো যারা যারা আমাদের অস্মিকাকে সাহায্য করতে চাইছো তারা দয়া করে একটুখানি ঠিকঠাক ভাবে দেখে তারপরেই তোমরা ডোনেটটা করো। আমি স্ক্যানারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে, স্ক্যানারের নামটা কি আছে দাদা? স্ক্যানারটা স্ক্যান করলে পরে নাম আসবে ইমপ্যাক্ট গুরু, আর ইউপিআই আইডিটা আসবে support.ashmika@YesBank Ltd। এটা হচ্ছে ইউপিআই আইডি, আর লিংকটা হ্যাঁ, তো অবশ্যই এটা একটু তোমরা ভালো করে মানে দেখে তারপরে তোমরা ডোনেটটা করবে। আর আমি কমেন্ট বক্সে ইউপিআই আইডিটা আর লিঙ্কটা দিয়ে রাখবো, যেই লিঙ্ক থেকে তোমরা দেখতে পারবে যে আমাদের অস্মিকার জন্য কত টাকা মানে জমা হয়েছে আপাতত। যারা সাহায্য করতে চাইছো, কিন্তু এই যে স্ক্যানারটা দিচ্ছে অনেকের হতে পারে বিশ্বাস হচ্ছে না, কারণ এই মুহূর্তে তো বললাম ফেক অনেক কিছুই বেরিয়েছে। তো তারা কিন্তু এই যে দাদার নাম্বারটা দাদা নিজেই বলছে, সেখানে গিয়ে তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, দাদা তোমাদেরকে নিজে থেকে স্ক্যানার পাঠিয়ে দেবে। ওটা দাদা নিজস্ব নয়, যারা বিশ্বাস করতে পারছো না তাদের জন্য, হতেই পারে স্ক্যানারটা তোমরা বিশ্বাস করতে পারছো না, তাই দাদার ফোন নাম্বারটা বলছে, তোমরা দাদার সাথে ডিরেক্ট তোমরা যোগাযোগ করতে পারো, দাদা তোমাদেরকে স্ক্যানারটা পাঠিয়ে দেবে। দাদা তোমার নাম্বারটা বলে দাও। যারা অ্যাকচুয়ালি আসলে বুঝতে পারছো না যারা কিভাবে ডোনেশন করবে, বা লিঙ্ক দিকে বুঝতে পারছো না, স্ক্যানারও করতে পারছো না, তারা আমাকে ফোন করতে পারো 9046837117। আর একবার বলছি নাম্বারটা 9046
837117 এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি ইম্প্যাক্ট গুরুর কিউআর কোডটা তাদেরকে পাঠিয়ে দেবো, তারা ওখানটা দেখে বা ডোনেশন লিঙ্কটাও পাঠিয়ে দেবো তাদেরকে, আপনারা দেখে ডোনেশন করতে পারবেন। তো দয়া করে কেউ এই নাম্বারটা নিয়ে বিরক্ত করবেন না। এই মুহূর্তে দিদি দাদাভাইয়ের এই অবস্থা কেউ মজা করার জন্য অন্তত এই নাম্বারে কল করবে না। যাদের সত্যি সাহায্য করার ইচ্ছা, অস্মিকার পাশে দাঁড়ানোর ইচ্ছা, তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমাদের অস্মিকা একটা বিরল রোগে আক্রান্ত, কিন্তু অনেকেই জানে না আসলে রোগটা কি। অনেকেই ভাবছে 16 কোটি টাকা, এটা কি আবার কি এমন রোগ হলো যে 16 কোটি টাকা লাগবে। তো আমরা আজকে সেটাই জানবো দাদার থেকে যে আসলে দাদা ভাই আমাদের অস্মিকার মানে বিষয়টা কি, মানে ওর যে রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি বা SMA টাইপ 1। এটা একটা নার্ভজনিত সমস্যা, এটা একটা লাইভ রিস্কিং, মানে যদি ট্রিটমেন্ট না হয় তাহলে লাইভ রিস্ক আছে। সাধারণত SMA টাইপ 1 রোগ মানে বাচ্চারা 2 বছরের বেশি মানে বাঁচতে পারে না যদি সুচিকিৎসা ঠিক টাইম মতো না হয়। কেননা এর আস্তে আস্তে ওর মুভমেন্টগুলো যেহেতু কমে আসে, আর এর ফলে ওর খাবার খেতে অসুবিধা হয় আর শ্বাস নিতে অসুবিধা হবে ধীরে ধীরে, যদি ঠিক টাইম মতো সুচিকিৎসা দ্বারা না পাওয়া যায়। আশা করি অস্মিকার বিষয়টা তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে। তো সবার কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দাও, তাহলেই আমরা আমাদের এই ছোট্ট অস্মিকাকে নতুন একটা জীবন দান করতে পারবো। আমরা চলে যাচ্ছি, টাটা, আবার আসবো। হ্যাঁ, তোমায় নিয়ে যাব, ঠিক আছে? সবাইকে টাটা করে দাও। এখানে মিমি মামুদের টাটা করো। এই যে আমার দিকে একটু তাকাও, একটু মামু মিমিদের টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, বলে টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে। ওই দেখো হাত হাত হাত। আমরা যাব না মামা, যাব না? ও বাবা, আমরা যাব না। ঠিক আছে ঠিক আছে, আমি মাথা নাড়াচ্ছি, ও মাথা নাড়াচ্ছে। যাই যাই, আমরা যাই। মিষ্টি মা, তুমি একটা মিষ্টি মা না। ইত্তুনি এভাবে নিতে পারবো? বেশি নাড়াচাড়া করা অত বড় বেশি নাড়াচাড়া করলে অসুবিধা নেই। এই যে টাটা করে দাও আমাকে, আমি চলে যাব, আমি চলে যাব। টাটা টাটা। জানি ও জানি যে তুই থাকবি না, তাই টাটা বলে দিল। হ্যাঁ, তুমি একটা মিমি জামাতে পরে একটা ছবি পাঠাবে। হ্যাঁ, আমাকে একটা ছবি দেবে। হ্যাঁ, আসছি, ভাই আসি, সাবধানে থেকো তোমরা, আবার দেখা হবে, আবার আসবো। হ্যাঁ, টাটা। হ্যাঁ, টাটা। হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিটেইলসগুলো পাঠিয়ে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার হোয়াটসঅ্যাপে সব ডিটেইলস পাঠিয়ে দেবে। টাটা। আসি দাদা ভাই। হ্যাঁ দিদিভাই, আসছি দিদিভাই, এসো আমার। আবারও আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে যেটুকু পারো যত তাড়াতাড়ি পারো হেল্প করো, আর টাকা দিয়ে সাহায্য না করতে পারলেও ভিডিওটা একটু শেয়ার করে দিও। হতে পারে তোমার ওই একটা শেয়ারে আরো মানুষের কাছে ভিডিওটা ছড়িয়ে পড়বে, তাহলে হয়তো আরো দ্রুত আমাদের অস্মিকার চিকিৎসাটা হয়ে যাবে। হাতে সময় খুবই কম, ডেসক্রিপশন আর কমেন্ট পিনে ডিটেলস দেয়া রইল, তোমরা একটু চেক করে নিও। আর জানো তো, এই ফুলের মতো মিষ্টি দেখতে বাচ্চাটার মুখটা না পুরো মায়ায় ভরা। আমি আজ প্রথমবার ওকে দেখলাম, মনে হলো কতদিনের আমার চেনা।